আমরা জানি যে শিবের 8টি ভৈরব রূপ রয়েছে। এই 8টি ভৈরব রূপের পুজো কেন করা হয়, এ বিষয়ে যদি আপনি আমাদের একটু বিস্তারিতভাবে আলোচনা করেন। এবার শিবের আমরা প্রকৃত 108টি শিবের ভৈরব আছেন। 108টি ভৈরবের মধ্যে আমরা মূলত 8টি ভৈরবই ধরে থাকি এবং 9টি ভৈরব আর কি। তা 8টি ভৈরবের মূল তথ্য, কারণ শিবের যখন পরিপূর্ণতা রূপ আসে, তা এই পরিপূর্ণতা রূপের মাধ্যমে ভগবান শঙ্কর এই জগতের নীলায় নীলিত হয়েছেন এবং বহুবার একাধিকবার সে নীলা প্রদান করেছিলেন। কারণ আমরা ভগবান শঙ্করকে, শিবকে আদি দেবতা বলে থাকি। কারণ প্রকৃত শিব আমরা 4টা শিব ধরে থাকি সনাতন ধর্মের। একটি হচ্ছে পৃথিবীর শিব, যিনি হচ্ছেন কৈলাসপতি পরমেশ্বর ভগবান। একটি হচ্ছেন সদাশিব, একটি হচ্ছেন অনন্ত শিব, একটি হচ্ছে মহাশিব। অর্থাৎ ভগবান বিষ্ণুর যেমন আমরা 4টি রূপকে প্রাধান্যতা দিয়ে থাকি, একটি গর্ভদক্ষসায়ী ক্ষীরোদশায়ী মহাবিষ্ণু, একটি পৃথিবী বিষ্ণু, একটি অনন্ত বিষ্ণু, একটি মহাবিষ্ণু। অর্থাৎ এই 4টি বিষ্ণুকে আমরা ধরে থাকি। আর শ্রীকৃষ্ণকে আমরা, অরিজিনাল শ্রীকৃষ্ণ আমরা দুজন ধরে থাকি। যিনি বৃন্দাবন লীলায় নীলিত করেছেন তিনি হচ্ছেন পৃথিবীর শ্রীকৃষ্ণ, আর যিনি গোলক বৃন্দাবন অর্থাৎ যিনি ময়ূরী মণ্ডলে বসে আছেন তিনি হচ্ছেন গোলকের শ্রীকৃষ্ণ। যাই হোক, পার্ট বাই পার্ট এক একটি করে অধ্যায় আলোচনা হবে ম্যাক্সিমাম অনুষ্ঠানে। এই জায়গার ক্ষেত্রে ভগবান শঙ্করের 18টি ভৈরব, সেই 18টি ভৈরবের মাধ্যমে আমরা 9টি ভৈরব, 9টি ভৈরবের মধ্যে 8টি ভৈরবকে আমরা বেশি তার আরাধনা করে থাকি। তা এই জায়গার ক্ষেত্রে যে আরাধনাটা আমরা করে থাকি ভগবান শঙ্করের পুজোতে, 8টি ভৈরবের পুজো না করলে ভগবান শঙ্করের পুজো কখনো সম্পূর্ণতা হয় না। একেবারে এই শিবপুরাণের স্পষ্ট উল্লেখ আছে। কারণ শিবপুরাণটা হচ্ছে ভগবান শঙ্করের নিজস্ব জীবনী এবং নিজস্ব মুখস্থ বাণী। তাই এই ভগবান শঙ্কর যেইভাবে এই জগতের বিধান দিয়ে গিয়েছিলেন তার ভৈরবদের সাধনা করা, অর্থাৎ ভৈরব শব্দ অর্থাৎ তার দ্বাররক্ষী, তার রক্ষাকর্তা এবং তার জীবনের পরিচালক। তা প্রত্যেকটি ভৈরব, যেমন আমরা শক্তির সাধনার ক্ষেত্রে কালী পুজো করতে গেলে আমরা মা কালীর ভৈরবকে পুজো করে থাকি। কীরকম? যেমন দক্ষিণা কালীর পুজো করতে গেলে আমরা দক্ষিণা কালীর ভৈরবকে পূজা করে থাকি। কামাখ্যা যদি আমরা পূজা করে থাকি মা কামাখ্যার, তা সেই জায়গায় আমরা উমা ভৈরবের পূজা করে থাকি। এবার মা মহাকালীর যদি আমরা আরাধনা করে থাকি সেটা আমরা ভীষণ ভৈরবের পুজো করে থাকি। তা তদ্রূপ ভগবান শঙ্করের যে প্রকৃত 9টি ভৈরবের নাম, অর্থাৎ একটি হচ্ছে কালভৈরব, একটি হচ্ছে কপাল ভৈরব, একটি হচ্ছে করদ ভৈরব, একটি হচ্ছে অশ্বেতাঙ্গ ভৈরব, একটি হচ্ছে রূঢ় ভৈরব, একটি সংহার ভৈরব, একটি উন্মুক্ত ভৈরব, একটি হচ্ছে ভীষণ ভৈরব, একটি চণ্ড ভৈরব। তদ্রূপ যে কোনো পূজার ক্ষেত্রে আপনি কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, শক্তির যারা আরাধনা করে থাকেন, যদিও লক্ষ্মী পূজাটা শক্তির মধ্যে পড়ে, লক্ষ্মী পুজোতে কোনো ভৈরবের পূজার প্রয়োজন নেই। লক্ষ্মীটা হচ্ছে শান্তি সস্তায়নের মধ্যে পড়ে মা লক্ষ্মী, যেটা গৃহের উন্নতি। তা মা লক্ষ্মীর এবং সরস্বতীর পুজোর ক্ষেত্রে বা মনসা পুজোর ক্ষেত্রে সে তার এই 8টি ভৈরবের কোনো প্রয়োজন নেই। কিন্তু মনসা পূজার ক্ষেত্রে ভগবান শঙ্করের পূজাটা প্রাধান্যতা, কারণ ভগবান শঙ্করের পুত্রী হচ্ছে, কন্যা হচ্ছেন মা পদ্মনেত্রী মনসা দেবী। তাই ভগবান শঙ্করের কৃপায় যখন সৃষ্টি হয়েছেন এই পদ্মের মধ্যে, ভগবান শঙ্করের যখন তার দেহের থেকে একটি অলৌকিক শক্তি পদ্মে পড়েছিলেন, সেই জায়গার পদ্মের থেকে সেই
সৃষ্টির রহস্যর থেকে, সেখান থেকে সৃষ্টি হয়েছে মা পদ্মনেত্রী। তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে বিভিন্ন পূজার ক্ষেত্রে বিভিন্ন বিধান আছে। তাই ভগবান শঙ্করের ক্ষেত্রে 8টি ভৈরবের পুজো করতে হবে। এবং কালী পুজো বলুন, আপনার দুর্গা পূজা যদিও চণ্ডীর অধ্যায়, কিন্তু সেই জায়গাতে ভৈরবের কথা উল্লেখ আছে। অর্থাৎ শক্তির যে জায়গায় শক্তিপীঠ আপনাদের আছে, সর্বক্ষেত্রে শক্তির সাধনা এবং শক্তির পুজো করতে গেলে ভৈরবের পূজা প্রথম আসবে। এবং বিঘ্নেশ্বর গণেশের পুজোটা প্রথম আসবে। বিঘ্নেশ্বর গণেশের পুজো না করলে সম্পূর্ণতা হয় না, কারণ এটা ভগবান শঙ্করের আশীর্বাদ, মা পার্বতীর আশীর্বাদ, ভগবান বিষ্ণুর আশীর্বাদ। যে কোনো কারণে যে কোনো পুজোতে ভগবান গণেশের পুজোটা সর্বপ্রথম সেটা প্রাধান্যতা পাবে সর্বপ্রথম গুরু, তারপরে ভগবান গণেশ। এবার দেখুন, দেবশক্তি একটি এমনই শক্তি আছে যে শক্তির কাছে আমরা সর্বদা নমনীয় এবং সর্বদা মাথা নত করে থাকি। তা এই নমনীয়তা, সর্বদা মাথা নত করে থাকা আমাদের অর্থনৈতিক উন্নতি এবং জীবনের ডেভেলপমেন্ট উন্নতির ক্ষেত্রে, যার জন্য আমরা দেবদেবীর পুজো করে থাকি। আমাদের ভাগ্য সংস্কারের জন্য, কর্ম সংস্কারের জন্য পৃথিবীতে আমরা এই পুজো পাঠ পার্বণ করে থাকি। তা এবার যে কোনো পূজার ক্ষেত্রে ভৈরবের পুজোটা প্রাধান্যতা, কিন্তু লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজোর ক্ষেত্রে ভগবান নারায়ণের পুজো করতে হয় এবং শ্রী গণেশের বীজ মন্ত্র পাঠ করতে হয়। এবং গণেশ পূজার ক্ষেত্রেও শ্রীমন্ত্র অর্থাৎ শ্রীবীজ পাঠ করতে হয়। তারপর তদ্রূপ সেই জায়গার ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের পুজোটা আছে, বিধান আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পুজোর বিধানটা কলির যুগে, যেটা মানে হরিনাম কীর্তন, তারক ব্রহ্ম মহানাম। তা যাই হোক, তা এবার আমাদের ঘরের শান্তি সস্তায়ন পূজা করে থাকি, শান্তি সস্তায়ন যজ্ঞ করে থাকি। তা এইরূপ শিবের সাধনা কারা করে থাকেন? যারা অল্পতে সন্তুষ্ট আছেন, যে ব্যক্তিরা, তাদের এই জগতের অনেক অর্থের প্রয়োজন নেই, তারা অল্পে সন্তুষ্ট, অল্পে সুখী। কারণ ভগবান শঙ্করকে পরম বৈষ্ণব বলা হয়ে থাকে। তাই ভগবান শঙ্কর, যাকে আমরা ভোলা মহেশ্বর বলে থাকি, যিনি পৃথিবীর শিব আছেন, আর অনন্ত শিব আছেন যিনি ব্রহ্মাণ্ডকে রক্ষাকর্তা এবং ব্রহ্মাণ্ডের রচয়িতা। এবার অনেক আমরা শাস্ত্র পুরাণ আদিতে পেয়ে থাকি যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন শ্রীকৃষ্ণ। আবার শিবপুরাণ তথ্য মতবাদী আপনি গেলে ভগবান শঙ্করই এই সমস্ত সৃষ্টিকে পালনকর্তা এবং সংহারকর্তা। তদ্রূপ এই শিবতন্ত্র যজ্ঞের ক্ষেত্রে আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি, ভাগ্যের সংস্কার এবং কর্মের সংস্কার, অর্থের উন্নতি, মানসিক উন্নতি, পাপখণ্ডন, শত্রু দমন, শত্রু বিনাশ, অনেকের চাকরির ক্ষেত্র, কর্মের ক্ষেত্র, ব্যবসার উন্নতি এবং অবাধ্য সন্তানকে বাধ্য করা, অবাধ্য স্ত্রীকে বাধ্য করা, অবাধ্য স্বামীকে বাধ্য করা, অবাধ্য এই সমাজকে রক্ষা করা। অবাধ্য সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমরা ব্যক্তিগত ক্ষেত্রেই শুধু আমরা যজ্ঞ পূজা করে থাকি না, এই সৃষ্টির লয়কে, মানে এই সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টিকে রক্ষা করার জন্য আমরা মাঝে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী যখন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা শিব তাণ্ডব যজ্ঞ করে থাকি। আমরা সেই ক্ষেত্রে শিব তাণ্ডব যজ্ঞ করে থাকি, কারণ শিব তাণ্ডবের মাধ্যমেই সমস্ত প্রলয়কে রোধ করা সম্ভব। এবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ব্রহ্মাস্ত্র বিদ্যা প্রয়োগ করে থাকি, মা বগলামুখীর বিদ্যা, দশমা বিদ্যার শক্তিপীঠের যে শক্তি, ভগবান শঙ্কর যখন সমস্ত মানে ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়ে ধ্বংস হয়ে যাচ্ছিল, মানে সেটা সত্যযুগে মনুর যুগে, তা তদ্রূপ সমস্ত সৃষ্টিকে মানে ধ্বংস করে দিয়েছিলেন, সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিয়েছিলেন। অর্থাৎ ভীষণ ক্রোধ এবং রাগান্বিত পরিস্থিতি অবস্থাতে
তাই ভগবান শ্রীমান মহাপ্রলয় যে পৃথিবীর ধ্বংসের কথা, এই পৃথিবী কতবার জন্ম হয়েছে, কতবার পৃথিবীর ধ্বংস হয়েছে এর কোনো ঠিক নেই। তা এই জায়গার ক্ষেত্রে যখন মহাপ্রলয় ঘটেছিলেন, তাই ভগবান বিষ্ণু তিনি মনুকে, আমরা যত মানুষ আছি, মনুষ্য জাতি আছি, আমরা মনুর বংশধর আছি, তা মনুকে এবং বিভিন্ন কিছু জীবজন্তু, কীট পতঙ্গ, পশু পাখিকে একটি কাঠের নৌকোর মধ্যে বা স্টিমারের মধ্যে সেইখানে উঠিয়ে দিয়ে, তাই ভগবান শ্রীকৃষ্ণ সৌরাষ্ট্রের হরিদ্বার সরোবরে তিনি সাধনায় বসেছিলেন সমস্ত প্রলয়কে রোধ করার জন্যে। সমস্ত পৃথিবীতে নয়, সমস্ত ব্রহ্মাণ্ডে সৃষ্টির সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ এবং মঙ্গল, সমস্ত গ্রহের বিভিন্ন উত্তাল এবং বিভিন্ন প্রলয় সৃষ্টির ব্রহ্মাণ্ড ধ্বংস আরম্ভ হয়ে গিয়েছিল। তাই ভগবান বিষ্ণু এই সৃষ্টির প্রলয়কে রোধ করার জন্যে, রক্ষা করার জন্যে তিনি সৌরাষ্ট্রের হরিদ্বার সরোবর একটি জায়গা, সেই জায়গাটা ভারসাম্যমান অবস্থা ছিলেন। তা সেই জায়গায় সমস্ত পাহাড় পর্বত, সমস্ত সৃষ্টি ডুবে গিয়েছিলেন। তা সেই জায়গায় বসে মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগুলামুখীর সাধনা করেন। তা সেই জায়গার ক্ষেত্রে তিনি যখন মা ব্রহ্মাস্ত্র বিদ্যা বগুলামুখীর সাধনা করে সিদ্ধি লাভ করেন, তা সেই জায়গায় ভগবান শঙ্কর দাঁড়িয়ে বগুলামুখীকে তিনি প্রশ্ন করেন যে মা, তিনিও কিন্তু সে শক্তি দেবীকে মাতৃরূপেই সম্বর্ধনা করেছিলেন, মাতৃরূপে সম্বর্ধনা করেছিলেন। তা সেই ক্ষেত্রটাই, সেই সাধন তত্ত্ব ভগবান শঙ্করও নিজে শক্তির সাধনা করেছিলেন এবং ভগবান বিষ্ণুও নিজে শক্তির সাধনা করেছিলেন। ভগবান বিষ্ণু হরিদ্বার সরোবরে সাধনা করে সেই সমস্ত ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। মধ্যখানে এই মনুষ্য জাতিকে এবং কিছু রহস্যময় জাতিকে রক্ষা করেছিলেন। এবার অনেক মানুষের জীবনে এই ধরনের প্রলয় চলে আসে, যেমন যাদের শনির সাড়ে সাতি এবং মহাদশা যাদের আসে, এবং যদি কোনো সঠিক ব্যক্তির কাছে যে তিনি যদি কোনো প্রকার রেমেডি বা তার প্রতিকার না করতে পারেন। এবার অনেক ক্ষেত্রে অনেকের আছে যে শনির মহাদশা তো ভগবান শনিকে বলা হয়ে থাকে, কারণ এই ব্রহ্মাস্ত্র বিদ্যা মা বগুলামুখীর যে বিগত আলোচনা করলাম, তা এই জায়গার ক্ষেত্রেও কি আছে, সত্যযুগের ঘটনা এবং ভগবান শনিও তিনি সত্যযুগের, কারণ সত্যযুগে ছিল আমাদের সবচেয়ে বড় যুগ, প্রায় 57 লক্ষ বৎসরের মতো, 57 লক্ষ বৎসর প্লাস প্রায় 60,000 বছরের কাছে আর কি, যার জন্যে সত্যযুগের এত ঘটনা, এত সৃষ্টি, এত রহস্য। এই জায়গার ক্ষেত্রটা কি আছে যে ভগবান বিষ্ণুর যে প্রলয় সৃষ্টির সাধনা দিয়ে আমরা এই জাগতিক যে সাধনার ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হয় যে এটার একটা ডিসক্রিপশন বলা হয়ে থাকে। তা এই ব্রহ্মাস্ত্র বিদ্যা বগুলামুখীর সাধনা করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন এবং ভগবান শঙ্করেরও সাধনা করে এই সৃষ্টির লয়কে রক্ষা করেছিলেন। তা এই জায়গার ক্ষেত্রে যাদের শনির মহাদশায় জন্ম হয়ে থাকে বা শনির মহাদশা বা 7.5 যাদের চলে, যেটা 7.5 বছর চলে, তাকে 7.5 বলা হয়ে থাকে। আর যে মহাদশাটা চলে থাকে তাকে 19 বছর ধরা হয়ে থাকে। একটা মানুষের জীবনের অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্ত দশা, এই 3টে দশা আসে। তার মধ্যে একটি হচ্ছে 7.5, একটি হচ্ছে ঢাইয়া। তা এই যে জায়গার ক্ষেত্রে পৃথিবীর যে রকম প্রলয় হয়ে থাকে, প্রত্যেকটি অনেক মানুষের জীবনের ক্ষেত্রে প্রলয় হয়ে থাকে। আবার অনেকের জীবন খুব সুখ সান্নিধ্যময়, তার জীবনে কোনো খারাপ প্রভাব আসেই নয়। এটারও কারণ আছে, অর্থাৎ পূর্বজন্মের সংস্কার। এই সংস্কারের কারণে সেই আত্মা পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকেন।
সেই আত্মা জন্মগ্রহণ করে থাকেন পৃথিবীতে পুনর্জন্মের তার কর্মের ফল অনুপাতে। এবার একটি ব্যক্তির ক্ষেত্রে যদি শনির মহাদশা আসে, তার জীবনের বড় একটি প্রলয় হয়ে যায় এবং সাড়ে সাথে তার প্রবেশ করলে যদি জন্ম লগ্নে তার শনি যদি নিজস্ব পরিস্থিতি অবস্থা হয়ে থাকে, তা সেই জায়গার ক্ষেত্রে মানে আমার এই ধর্ম সাবজেক্ট দিয়ে শনির মহাদশার সাবজেক্ট কেন আনা হলো বা কেনই বা বলছি, তা এটারও একটি যুক্তি এবং উপমা আছে। এটা আমার নিজস্ব মতবাদ নয়, নিজস্ব কথা নয়। যারা মকর রাশির জাতক জাতিকা আছেন এবং যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে শনির প্রভাব বড় একটি প্রভাব নয়, কারণ শনি নিজস্ব রাশি হয়ে আছেন মকর রাশি আর হচ্ছে কুম্ভ রাশি। তো এইবার নিজস্ব রাশি হলেও অনেক মকর রাশির আছে জীবনে ডেভেলপ করতেই পারেন না, তাদের জীবনের কষ্ট শেষ নেই এবং তার শুরুরও শেষ নেই। অনেক কুম্ভ রাশিও তাই আছেন, তাদের জীবনের কষ্টেরও শেষ নেই, তার শুরুরও শেষ নেই। তাহলে এবার আমি যে প্রশ্নটা বলে গেলাম যে শনির জাতক জাতিকা হচ্ছেন কুম্ভ রাশি আর মকর রাশি, তাহলে সবার পরিস্থিতি এক নয় কেন? একজন মকর রাশি শনির মহাদশায় বা সাড়ে সাথে দেশে কোটি কোটি টাকা অর্থ আয় করে যাচ্ছেন, আবার একজন মকর রাশি ভিখারি হয়ে যাচ্ছেন। একজন কুম্ভ রাশি কোটি কোটি টাকা আয় করে যাচ্ছেন, আবার একজন কুম্ভ রাশি খুব গরিব হয়ে যাচ্ছেন এবং তার সয় সম্পত্তি এবং মকর রাশির সয় সম্পত্তি তার সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, সে রোধ করতে পারছেন না। এই জায়গার ক্ষেত্রে তাকে কোনো ভালো সাধক এবং ভালো তান্ত্রিকের কাছে যে তাকে ভাগ্যের প্রতিকার করতে হবে, অর্থাৎ তার জীবন কুণ্ডলী, তার জীবনের কি লেখা আছে, কারণ প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা গ্রন্থের প্রত্যেকটা মানুষের জীবনে একটি ঘটনা থেকে থাকে তা তদ্রূপ সেই ক্ষেত্রে তার ঘটনা কি আছে, সেই ক্ষেত্রে তার কি ঘটনা কি আছে, তার জন্মকুণ্ডলী কি আছে। প্রত্যেকটার মানুষের এই ললাট অর্থাৎ কপালে অর্থাৎ এই হাতে তার ভাগ্য লেখা থেকে থাকে। আমরা এই যখন এই হাতটাকে বিচার করে থাকি, বাম যাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে তার ডিএনএ আর ললাট হচ্ছে তার ভাগ্য। অর্থাৎ দুটাকে দেখে যারা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যারা আছেন, যারা বিচার করে থাকেন এবং তার ভাগ্যে যদি কিছু নাও থেকে থাকে, চাইলে সে গাড়ি বাড়ি সয় সম্পত্তির মালিক হতে পারেন। তা এই জায়গার ক্ষেত্রে শনির মহাদশার ক্ষেত্রে এবং রাহুর মহাদশা একটি মানুষের জীবনে প্রচুর কুপ্রভাব ফেলে থাকে এবং কেতুর মহাদশা যে ব্যক্তির জীবনে কুপ্রভাব পড়ে থাকে জন্মকুণ্ডলীতে, তার কী কী সিমটম হয়ে থাকে? হয়তো দেখা যাচ্ছে তার হঠাৎ করে মেমোরি লস, হঠাৎ করে তার শত্রু বৃদ্ধি, হঠাৎ করে তার অর্থ ধ্বংস হয়ে যাওয়া। এবার দেখা যাচ্ছে কেতু শুভ ফল দিয়ে থাকে, ভগবান শনিও শুভ ফল দিয়ে থাকে এবং রাহু শুভ ফলটা দিয়ে থাকে, কিন্তু সর্বক্ষেত্রে সবার ক্ষেত্রে নয়। তার জন্মকুণ্ডলীতে যার এই যে গ্রহগুলোর কথা বললাম নিজস্ব পরিস্থিতি অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে এইসব দশা আসলে শুভ ফল তারা পাবেন না। কেন পাবেন না? কারণ সে ব্যক্তি যদি ধার্মিক না হন, সে যদি ধর্ম সংস্কার যদি না করে থাকেন এবং ধর্মপাঠ না করে থাকেন এবং কর্মের যদি তার পুণ্য না থেকে থাকে, কারণ সেই ব্যক্তির কর্মের ফল যদি শুভ না থাকে এবং সে যদি ধার্মিক না হয়, সে যদি সেই সময় সৎকর্ম না করে থাকে, অর্থাৎ কুকর্মের কুপ্রভাবের কারণে তার এইসব প্রবলেমগুলো হয়ে থাকে, সমস্যাগুলো। রাহু পরবর্তীকালে সমুদ্র মন্থনের সময় সে দেবত্ব পেয়েছেন, কারণ আমরা রাহুকে বলে থাকি দেহের উচ্চ ভাগটাকে এবং দেহের নিম্ন ভাগটাকে কেতু বলে থাকি। তার তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে ভগবান শঙ্করের উপাসনা করতে পারেন, অর্থাৎ শিবমন্ত্র আপনারা জপ করতে পারেন। শিবমন্ত্র বহু ধরনের মন্ত্র আছে, আর যাদের একটু অসুখ বিসুখ হয়ে থাকে, বিভিন্ন রোগ ব্যাধি অসুস্থতা, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে থাকে।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র হাজারো ধরনের আছেন, কারণ এক একজন মুনি ঋষি, কোনো সাধক, কোনো মহাপুরুষ, প্রত্যেকটা সাধক, প্রত্যেকটা মহাপুরুষ তার তার ব্যক্তিগতভাবেই লিখেছেন। আর যারাই লিখেছেন তারা এই মন্ত্র নিজেরা তৈরি করে নিজেরা সিদ্ধ করেছেন। তা তদ্রূপ আমরা ওই মার্কণ্ড ঋষির যেটা আছে, মার্কণ্ডের যেটা অল্প আয়ু ছিলেন, আমার মার্কণ্ড পুরাণের আছে, তা মার্কণ্ড হচ্ছেন শিবেরই একটি অঙ্গরূপ অবতার। তার মার্কণ্ড পুরাণের যে মহামৃত্যুঞ্জয়ের কথা আছে, এটা সচরাচর মানে অনেক প্রচলিত। তা এই মার্কণ্ড পুরাণের আপনি এই শিবমন্ত্র অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম ত্রাম্বাকাং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কামিব বন্দনা মিত্র মোক্ষিয়াত মামৃতাৎ সোহা। এইবার মামৃতাৎ সোহার ক্ষেত্রটা কি হয়ে থাকে, এটা বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন ব্যাখ্যায় ভুল দেয়া হয়ে থাকে। মামৃতাৎ সোহাটা হচ্ছে যজ্ঞের আমরা আহুতি। আচ্ছা, সোহা দেবী হচ্ছেন, আমরা দেবীকে আমরা এই যজ্ঞের ভাগটা দিয়ে থাকি, অর্থাৎ প্রত্যেকটি যজ্ঞের ক্ষেত্রে দেখবেন সর্বশেষে সোহা উচ্চারণ করা হয়ে থাকে। এবার এই জায়গার ক্ষেত্রে আপনি যেটা মার্কণ্ড পুরাণে আমাদের আছে, তা সেই মন্ত্রটাই আমরা প্রাধান্যতা দিয়ে থাকি, মানে জাগতিকভাবে। এবং হাজারো মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, যারা সাধক আছে তাদের নিজস্ব প্রণালীতে নিজস্ব ইচ্ছা মতো তারা পালন করে থাকেন এবং জপ করে থাকেন। হয়তো দেখা যাচ্ছে কোনো সাধক 5 কোটি বার, 30 কোটি বার, 10 কোটি বার জপ করে সেই মন্ত্রকে সিদ্ধ করেছেন। আর মার্কণ্ড নিজে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে যিনি সিদ্ধ করেছেন এবং তার অল্প আয়ু থেকে তার দীর্ঘ আয়ু হয়েছে। এবার সেই জায়গার ক্ষেত্রেই আপনার মার্কণ্ড পুরাণের যে মন্ত্রটা আছে সেটাই প্রাধান্যতা। মার্কণ্ড পুরাণের মন্ত্রটা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, ওম ত্রাম্বাকাং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কামিব বন্দনা মিত্র মোক্ষিয়াত মামৃতাৎ। এবার আরেকটি মন্ত্র আপনারা জপ করতে পারেন, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম তৎ জুং হং ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম তৎ জুং হং ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এবার এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন। তা যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করলেই 1 নম্বর হচ্ছে যে আপনার পূর্বজন্মের যে কর্মের ফল সংস্কার, এটাও আপনার সংস্কার হবে 1 নম্বর। এই জন্মের যেটা আপনার সমস্যা আছে সেটাও সমাধান হবে এবং আপনার পাপক্ষয় খণ্ডন হবে এবং পাপমুক্ত হবে। তা এই জায়গার ক্ষেত্রে আপনারা এই দুটি মন্ত্রের একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর যাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছেন না, যে বহুবার কষ্ট করে বহু জীবনের অনেক পরিশ্রম করছে, যদি কারো শনির মহাদশা চলছে বা শনির সাড়ে সাথে চলছে, আজকের এই আমার এপিসোডের মধ্যে বেশ কিছু আমি মন্ত্র দিয়ে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। তা যদিও এগুলো সচরাচর কমন মন্ত্র আছে, কিন্তু সঠিকভাবে যদি আপনারা জপ করতে পারেন, যে মন্ত্রগুলো যারা শুনছেন তারা আমাকে যে স্কল নাম্বারটা আছে সেখানে ফোন করে আপনারা জানতে পারেন যে গুরুজি কীভাবে আমি এই মন্ত্রগুলো জপ করব। আপনার কাছে যাওয়ার মতো সাধ্য বা আমার সময় নেই। তা এই ক্ষেত্রে এই শনির সাড়ে সাথে যাদের চলা ক্ষেত্রে তারা ছোট্ট একটি ভগবান শনির মন্ত্র উচ্চারণ করতে পারেন। ওম শনি ঈশ্বরায় নমঃ, ওম শনি ঈশ্বরায় নমঃ, ওম শনি ঈশ্বরায় নমঃ।
প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠে, এটা শুধু 7:30 চলাকালীনই বা মহাদশা চলাকালীনই করবেন, অন্যথায় আপনারা করবেন না। যে কোনো রাশির লোক যাদের শনির 7:30 মহাদশা, যাদের নীলা ধারণ করার মতো অর্থ নেই, নীলা বা এমেতিস ধারণ করবেন যাদের অর্থ নেই, তারা এই মন্ত্রটা জপ করবেন। এবং প্রত্যেক শনিবারে ঘুম থেকে উঠে ভগবান শনিদেবের মন্দিরে যে মনে মনে এই মন্ত্রটি 108 বার করে জপ করতে পারেন। অথবা দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে, ভগবান শনির বাস হচ্ছে দক্ষিণ দিকে, তা দক্ষিণ দিকে মুখ করে আপনারা এই মন্ত্রটিকে জপ করতে পারেন। ওম শনীশ্বরায় নমঃ, ওম শনীশ্বরায় নমঃ। ভগবান শনি সেই ব্যক্তির প্রতি, যে কোনো রাশির ব্যক্তি হোক না কেন, তার প্রতি একটু সুহৃদয় চিত্তে, অর্থাৎ সমুদয় চিত্তে তার প্রতি একটু কৃপা করে থাকেন। আর যদি সেটাও না পেরে থাকেন, তা সেই ক্ষেত্রে ভগবান শঙ্করের শরণাপন্ন হতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 1008 বার আপনাদের জপ করতে হবে প্রত্যেক দিন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালে যদি না হয় ত্রিসন্ধ্যা, যেটা আমরা তিনা সন্ধ্যা বলে থাকি, অথবা রাত্রি 10টার পরে। ভগবান শঙ্করের মন্ত্র জপ করতে গেলে, ভগবান শঙ্করকে শরণাপন্ন করতে গেলে উত্তর অথবা পূর্বে, কারণ আপনারা জেনে থাকেন যে ভগবান শঙ্করের বসবাস আছে হিমালয় পর্বতে। আর পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি সাধনা করে থাকেন ভগবান শঙ্করের সাধনা হয়ে থাকে উত্তর দিকে। তা উত্তরায়ণ সূর্যের আমরা যদি তার উপাসনা করে থাকি, মানে উত্তরায়ণ সূর্য, যে সূর্য যখন উত্তরে প্রবেশ করে, তা এই উত্তরায়ণ সূর্যের আমরা যখন সাধনা করে থাকি, তা সেই ক্ষেত্রের সূর্যকে আমরা ভগবান শঙ্কর রূপেই প্রণাম করে থাকি। তা এই জায়গার ক্ষেত্রে আপনাদের রাহুর মহাদশা বলুন এবং কেতুর মহাদশা বলুন এবং শনির মহাদশা বলুন, তা আপনারা উত্তরায়ণ সূর্যের মন্ত্র জপ করতে পারেন। হয়তো আগামী কোনো অনুষ্ঠানে আমরা উত্তরায়ণ সূর্যের মন্ত্র আপনাদের দেব। তা এই জায়গাটার ক্ষেত্রেও আছে যে ভগবান শনির 7:30 মহাদশা বা রাহুর দশা, কেতুর দশার ক্ষেত্রে এই 3টি মহামৃত্যুঞ্জয় আপনি প্রয়োগ করতে পারেন। আর শনির 7:30 ক্ষেত্রে ভগবান শনির নিজের মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর অনেকে ভগবান শঙ্করের মন্ত্র উচ্চারণ করতে পারেন। সর্বদুঃখ স্তম্ভিনী সর্বরাজ বসঙ্করী সর্বদুষ্ট নির্দলিনী সর্ব স্ত্রী পুরুষ আকর্ষণী বোধি শৃঙ্খলায় সোটায় কোটে সর্বশত্রু ভঞ্জন্য দেবীন্য নির্দল সর্বান্ন স্তম্ভনায় মৌনান্তে দেবীন্য উচাটয় সর্বং বর্ষং কুরু কুরু স্ব আদি হি সর্বং কালরাত্রি কামিনী গণসজ্জায় নমো নমঃ। ওম ঐং হিলিং ক্লিং মহাদুর্গে নবাক্ষরি নব দুর্গে নবআত্মিকে নবচণ্ডিকে মহামায়া মহামুহে মহাযোগণিতে জয় মধুকৈতব বিদ্যা বিনিময়ী শাসুরমর্দিনী ধূমলচন সংহন্তে চণ্ডমণ্ড বিনাশিনী রক্ত বীজন্তকে নিশুম্ভ ধ্বংসিনী স্তম্ভয় দর্পকীর্ণ দেবী অষ্টাদশ বাহুকে কপাল করঙ্গ শূল খড়গ হেটক ধারিণী ছিন্ন মস্তক ধারিণী হৃদয় মাংস ভোজিনী সমস্ত ভূত প্রদাদি যোগ ধ্বংসিনী ব্রহ্মেন্দ্রাদি শক্তি দেবী মাং রক্ষ রক্ষ মম শত্রু নাশ হিলিং ফট হুং ফট ওম ওই হিলিং ক্লিং চামুন্ডা ওই বিছে। নমস্কার।